ঘনিষ্ঠ মিত্রর হত্যাকাণ্ডের পরও কি নীরব থাকবে চীন রাশিয়া, নাকি ইরানের হয়ে জড়াবে যুদ্ধে? আরও একবার বৈশ্বিক রাজনীতি সরব এই প্রশ্নে। এর আগেও তেহরানের বিরুদ্ধে চালানো মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় নীরব ভূমিকায় ছিল মস্কো ও বেইজিং। এবারও দায়সারা বিবৃতি আর নিন্দাতেই ক্ষান্ত সদ্যপ্রয়াত আয়াতুল্লাহ খামেনির দুই বন্ধু প্রতিম দেশ। ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এখন প্রশ্নের মুখে, ইরানের পুরনো বন্ধুত্বের মূল্য ঠিক কতটুকু? বৈশ্বিক অঙ্গনে নিঃসঙ্গ ইরানের একমাত্র সহযোদ্ধা ছিল চীন ও রাশিয়া। মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার বেড়াজালে জর্জরিত তেহরানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মস্কো ও বেইজিং। তেলের সিংহভাগ চীনের কাছে বিক্রি করে যেমন অর্থনৈতিক চাকা সচল রেখেছিল খামেনি প্রশাসন, তেমনি ক্রেমলিনের কাছ থেকে মিলেছিল সামরিক সহায়তাও। কিন্তু ইরানের ঘোর বিপদে বরাবরই নিশ্চুপ দেখা গেছে এই দুই মিত্রকে। গাজায় আগ্রাসনকে ঘিরে ইসরায়েলের সাথে 2 দফা যুদ্ধ কিংবা গেল বছরের 12 দিনের সংঘাত, মৌখিক নিন্দা ও প্রতিবাদ ছাড়া কিছুই মেলেনি চীন রাশিয়ার তরফ থেকে। সবশেষ সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও চুপ মস্কো বেইজিং, কাজ সেরেছে দায়সারা বিবৃতি দিয়ে। ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের ফল সমগ্র মধ্যপ্রাচ্যে সংঘর্ষের বিস্তার ঘটাবে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা স্পষ্ট যে একটি সার্বভৌম রাষ্ট্রের মূল নেতৃত্বকে হত্যার মধ্য দিয়ে ওয়াশিংটন এবং তেল আবিব মধ্যপ্রাচ্যে ভাঙন সৃষ্টি করছে। যদিও কাগজে কলমে ইরানের পক্ষে সেনা পাঠানো কিংবা সামরিক সহায়তার সম্ভাবনা একেবারেই কম। চীন ও রাশিয়ার জন্য আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেও সরাসরি কোনো কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী নয় বেইজিং। অন্যদিকে ইউক্রেনে যুদ্ধরত থাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে জড়াতে চায় না মস্কো। বেইজিংয়ের মতে বল প্রয়োগ করে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের তারা দৃঢ় বিরোধী। নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ভবিষ্যতে একাই লড়তে হবে ইরানকে। চীন কিংবা রাশিয়ার পক্ষে সরাসরি সামরিক পদক্ষেপ আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।